চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। 1974 সাল কলকাতার কার্জন পার্কে মুক্তমঞ্চের নাটক চলাকালীন শাসকের লাঠির আঘাতে প্রাণ হারান নাট্যপ্রেমী প্রবীর দত্ত। এই ঘটনার প্রতিবাদে গত 5 দশক ধরে তৃতীয় থিয়েটার দর্শনে বিশ্বাসী নাট্যদলগুলি একত্রিত হয়ে প্রতি বছর আয়োজন করে আসছে একটি স্মরণ সভা। সম্প্রতি এই ধারাবাহিকতায় 51তম অধ্যায় অনুষ্ঠিত হল নন্দন চত্বরে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমবেত সঙ্গীত পরিবেশন করেন সমতট সংস্কৃতি উত্তরপাড়ার শিল্পীবৃন্দ।
আমারই রক্ত ঝরে দেশে দেশে বাংলারে শত মরু প্রান্তরে গৌরী শিখায়। আমারই রক্ত ঝরে দেশে দেশে বাংলারে শত মরু প্রান্তরে গৌরী শিখায়। মিলনের তীর্থের সন্ধানে আনে মুক্তি আনে আনে রক্ত সবখানে আমার প্রতিবাদের ভাষা আমার রূপ ও রং থিয়েট্রিক্যালসের পরিবেশনায় চক্রাবর্ত সহাবস্থান শীর্ষক একটি মুক্তমঞ্চের নাটক পরিবেশিত হয়। করারও নাই, তাই দেখতেই হবে আমাকে। তাই এই তিন মাথা এক করে বসে আছি এই বিজন বিভুঁয়ে একা একা। দেখে কে যাচ্ছে? কেউ কি যায়? একে নিয়ে আসে বলে মনে হচ্ছে। হ্যাঁ? আচ্ছা, যাকে দেখি সে কি মানুষ নাকি মায়া? তা মানুষই যদি হবে তবে এমন করে কিছু হাঁটছে কেন? নয়ন পুত্তলি এমন আটো সাটো কেন? আরে এমন তুড়ুক নাচে শরীর ঘোরালে, এই শরীরে কি কোনো ভর আছে বলে মনে হয়? না 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 না, মায়া মায়া মায়ার শরীর। ওমা, কি করে কি করে রে? কি করছে বলতো? আরে কি রে, এই মল্লভূমি থেকে এক খাবলা মাটি মেরে দিল। না না, এখন না কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। যে যা পাচ্ছে মেরে দিচ্ছে, নয়তো পাচার করে দিচ্ছে। কিন্তু তুই তো আমারে ধমলে ফেললি বাপ। মৃত্তিকা তো মায়া নয়। দাঁড়া দাঁড়া, দেখি তো, দেখি দেখি। এই যে কি কি, এই যে এদিকে এদিকে এসো, এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো। ভূমি, হ্যাঁ, এই এটা কে বটেন? না আমি কেউ বটি না। না না, কেউ তো বটে, আমার চেপে যাচ্ছে সেইটা বল। আরে আমার কথা বাদ দাও, তুমিটা কে বটে? এই তুমি খুনি টুনি নাও তো? হ্যাঁ, কোথায় আর পারলুম কই? তুই কবে থেকে সাধনে নেমেছি, শীতে আর পাচ্ছি কই? আরে কিসের সাধন রে বা? ঘাতক ঘাতক হবে। এই কবে থেকে এই কোপে তেল দিয়ে বসে আছি, এই গাছে কাঁঠাল আর ঝড়ি। অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে অতনু মজুমদার জানালেন, আমরা যারা বাদল সরকারের অনুসারী দল, পথসেনা, শতাব্দী, আয়না, এরকম আরও কিছু দল, উত্তরপাড়ার সমতট বলে একটি দল, আমরা তখন থেকে আজ অবধি এই দিনটাকে উদযাপন করি প্রবীর দত্ত দিবস হিসেবে। আমাদের একটা প্রতিবাদ রেজিস্টার করি, গান গাই, থিয়েটার করি। যত এই ধরনের দল আছে, আমরা বাদলদার অনুসারী, বাদল সরকারের অনুসারী, তারা এখানে জমায়েত হই। কার্জন পার্কে হতাম, কার্জন পার্ক বন্ধ করে দেওয়ার পর থেকে 20 জুলাইটা আমাদের টার্গেট থাকে, যদি রবিবার না পড়ে 20 জুলাইয়ের কাছাকাছি কোনো রবিবার এই নন্দন চত্বরে জমায়েত হই। আজকেও হয়েছি। আমাদের এটা একটা প্রতিবাদ, সে তখন থেকে এত বছর ধরে, এটা বোধহয় 51তম বছর হচ্ছে এই প্রতিবাদ চলছে গানে, থিয়েটারে। ক্যামেরা চলছে। একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে আয়োজিত পেট্রিকরের শিল্প প্রদর্শনীটি যেন এক নস্টালজিক ভ্রমণ। প্রদর্শনীতে শিল্পীরা তাদের শৈশবের স্মৃতি ও অনুভূতিকে ক্যানভাসে, কাঠে ও ব্রোঞ্জে তুলে ধরেছেন নিপুণভাবে। চিত্রকর্মগুলিতে ব্যবহৃত হয়েছে জল রং, অ্যাক্রিলিক, প্যাস্টেল, টেম্পেরা, কাঁথা স্টিচ, টেরাকোটা সহ বিভিন্ন মাধ্যম। পাশাপাশি কাঠ ও ব্রোঞ্জ নির্মিত ভাস্কর্য ও পোর্ট্রেটগুলিও শিল্পের এক অন্য মাত্রা দিয়েছে।
প্রদর্শনী সম্পর্কে চিত্রশিল্পী জিৎ গাঙ্গুলি জানালেন, 10 জন ছবি আঁকার ভালোবাসে, কাজ করতে ভালোবাসে শিল্পপ্রেমী মানুষরা আমরা একত্রিত হয়ে এক্সিবিশনটি করছি। পেইন্টিং, স্কাল্পচার, ইনস্টলেশন আর্ট মিলে প্রদর্শনীটি চলছে। এবারের আমাদের প্রদর্শনীর বিষয় শৈশবের স্মৃতি, সেই বিষয়ে আমরা প্রদর্শনীটি করছি। প্রদর্শনীতে আমাদের উদ্বোধন করেছেন তারক গড়াই এবং ভাষাবিদ পবিত্র সরকার মহাশয়। প্রত্যেক বছরই মতন পেট্রিকরের প্রদর্শনীতে শিমুল গাছের বীজও আমরা রেখেছি, যে গাছ আমরা ছড়িয়ে দিই সারা শহর জুড়ে। যারা আগত তাদের জন্য, তাদেরকে বলি আমরা যে মাটি সহ বীজ নিয়ে যাওয়ার জন্য। যারা অংশগ্রহণ করেছে শিল্পীরা, তারা বীরভূম, কলকাতা, হাওড়া এবং নর্থ বেঙ্গল থেকে অংশগ্রহণ করেছেন।